শুরু করেছে তার বোনের বলাৎকারের পুনঃ তদন্তের জন্য। তবে কি রিপোর্টার বিপ্লব মুখার্জি জেনে ফেলেছে যে সেদিনের সেই খলনায়ক এই ভুজঙ্গ নায়ক নেভর? এই খবরটা লিক করতে দেওয়া যাবে না। সামনে ইলেকশন, এই সময় যদি ওই কেচ্ছা সামনে আসে তো পার্টি আমাকে সাসপেন্ড নেভর। যেভাবে হোক রিপোর্টারের কলম বন্ধ করতে হবে। ওকে টোপ দেব, আর সেই টোপ যদিও না গেলে তো ওকে ফিনিশ। আমি ভুজঙ্গ মানে সাপ, তবে আমি গোত্র কেউটের মতো ছবল মারি না, অজগরের মতো আস্ত গিলে খাই। কি ব্যাপার রহমান, তুই এমন হন্তদন্ত হয়ে ছুটে এলি কেন? एक आजब खबर আছে मालिक। 22 साल पहले जो पुलिस ऑफिसर और उसका बीबी को हम लोग खून করিয়েছিলাম, ওই পুলিশ অফিসার জিন্দা আছে। ওই পুলিশ অফিসার का साथ अचानक शेर खान का भी मुलाकात हो गया मालिक। और शेर खान यदि उसका असली परिचय जानते पारे तो हम दोनों। থামলি কেন রহমান? শের খানের সাথে সেই অফিসারের মোলাকাত হলে আমাদেরই বা কি আসে যায়? আর শের খানের সাথে ওই অফিসারের সম্পর্কটা বা কি? कुछ ना मालिक। ওই শের খান। সত্যি করে বল রহমান, কে ওই শের খান? शेर खान तो मेरा अपना बेटा मालिक। মিথ্যে কথা। সেদিনের সেই পুলিশ অফিসার সত্যবান রায়ের সাথে শের খানের কোনো গোপন রহস্যময় সম্পর্ক আছে, নইলে তার সাথে শের খানের মোলাকাত হওয়াতে তুই এইভাবে আতঙ্কিত হয়ে এখানে ছুটে এলি কেন? মালিক, আর একদিনও তুই শের খানের কথা গোপন করে পালিয়ে গিয়েছিলি, কিন্তু আজ আমি তোকে পালাতে দেব না। সত্যি করে বল রহমান, কে ওই শের খান? हमें साच बोलছে मालिक, अल्लाह कसम। और हमें कुछ भी छुपावे ना। ওই শের খান मेरा अपना बेटा ना আছে मालिक। তাহলে কে ওই শের খান? ওই পুলিশ অফিসার का छोटा लड़का রহমান। उस दिन वो छोटो बच्चे को हमें खत्म করে নাই मालिक। अपना बेटार परिचय দিয়ে পাল পোষ করে ওকে আমি শের খান বানিয়েছি। বেঈমান, তোকে আজ আমি। मुझे आखिरी मौका दीजिए। जो काम मुझे 22 साल पहले करने था वो काम मुझे और करने दीजिए। বেশ, তবে তাই কর রহমান। ওই পুলিশ অফিসারের সাথে ওরা আসল বাপটাকেও খতম করে দেবে। ওদের একজনও যদি বেঁচে থাকে তাহলে আমাদের দুজনারই কিন্তু বিপদ বাড়বে। आप मत सोचें बोले, अल्लाह कसम ওই বাপ বেটা ধনকে আমি বিলকুল খতম করিয়ে দেবে। খতম। আজকাল রহমানটা আবার আমার আরেক টেনশন বাড়িয়ে দিয়ে গেল। এতদিন দুধ কলা দিয়ে যে কাল সাপ বসেছে, সেই কাল সাপ আবার আমার বুকে ছবল মারবে না তো? চিন্তা করবেন না স্যার, মানে আপনার না না মানে সাপের বিষ আমি ছেড়ে দেব। সাপের বিষ? হ্যাঁ, আমার দাদু ছিলেন এক কামাক্কা করে বিখ্যাত ওঝা। 7 দিনের মোরা রুগীকেও উনি বাঁচিয়ে তুলতেন। তাই সেই দাদুর কাছ থেকে কিছু বিদ্যা শিখেছি স্যার। বেশ করেছো। তা থানার ডিউটি ছেড়ে এখানে কি ওঝাগিরি করতে এসেছো? না স্যার, আমি এসেছি শক্তিমানকে ধরতে। তা শক্তিমান কি তোমার ওই ধোড়া বা হেলেসা?
যে তাকে বস করে মন্ত্র দিয়ে বস করে ধরে নিয়ে যাবে? হেলে আর কেলে তো বাচ্চা ছেলে স্যার, আজ তো অজগর কো আমি কি Shut up! খাই। মানে বলছিলাম কি স্যার, আজ নাকি শক্তিমান আপনার বাড়িতে অতিথি হয়ে What? আর বড় বাবু বলছিলেন আমি যদি শক্তিমানকে ধরতে পারি তাহলে আমাকে ছোট হাবিলদার থেকে বড় হাবিলদারে প্রমোশন করিয়ে দিবে। তোমার কি মাথা ছিট আছে নাকি? যার নাম শুনলে তোমার বড় বাবু এই থরথর করে কাঁপে, তাকে তুমি ধরতে এসেছো? স্যার, তবে গোপন খবর তোমরা যেটা জেনেছো সেটা সম্পূর্ণ ভুল খবর। শক্তিমান নয়, আজ বিদেশ থেকে আমার বাড়িতে আসছে আমারই বিজনেস পার্টনার মিস্টার মাইকেল এন্ড মিস এই আমার আন্দাজ যদি কিছু গলজ না হয় তো আপনি মিস্টার নাগ আছেন? হ্যাঁ মিস্টার মাইকেল, আমি এই ভুজঙ্গনা। হ্যালো মিস্টার নাগ। হ্যালো হ্যালো। Hello, hello, young man. Hello. Oh my God, Mr. Michael, পুলিশ, এই পুলিশটা আমাকে অ্যারেস্ট করবে না তো? আরে ডোন্ট ফিয়ার মাই ডার্লিং, এখানে পুলিশ আর ক্রিমিনাল তো চোরে চোরে মস্ত তো ভারী আছে। কি বলেন মিস্টার নাগ? তুমি লোক বহুত মস্ত আছো, তুমি লোক আচ্ছা বহুত হ্যান্ডসাম भी আছো। কি নাম তোমার? আজ্ঞা হারাধন রুইদাস। রুই দুই মাছ। এই কুচু নাম হইলো। আরে না না, রুই মাছ নয়, রুই দাস। ঠিক আছে, তোমাকে আর ভেঙে বলতে হবে না। হ্যাঁ মিস্টার মাইকেল, গত পরশু আপনাদের এখানে আসার কথা ছিল, কিন্তু দুদিন লেট হওয়ার কারণ কোনো পুলিশি ঝামেলায় পড়েননি তো? পুলিশ? अरे मिस्टर, इंडियन पुलिस लोग को तो हम ही पुतुल का माफिक नाच करावे। आपका सहित तो जान पहचान ना चिलो, इसीलिए कुछ देर हुआ गलो। Am I correct मिस्टर ना? রাইট, রাইট মিস্টার মাইকেল। এবার তাহলে আমাদের বিজনেসের ব্যাপারে কথা বলা যাক। हाँ हाँ जरूर। लेकिन ये पुलिस लोग आई मीन हुई मौज। আরে ধ্যাৎ, রুই মাছ নয়, রুই দাস। ওকে নিয়ে ভাববেন না মিস্টার মাইকেল, পুলিশ হলেও ও আমার খুব বিশ্বস্ত লোক। ओके मिस्टर नाग, आज আমি আপনাকে যত রুপিয়া ডায়মন্ড দেখাবে উহার ইন্ডিয়ান মার্কেট প্রাইস সির্ফ 15 করোড় রুপিস, বাট আপনাকে দিতে হবে সির্ফ 5 করোড়। 5 করোড় রুপিয়া। 15 কোটির মাল 5 কোটিতে? দেখি হিরেগুলো দেখি। हाँ हाँ जरूर दिखावे, কেন না দেখাবে। पहले हम ही लोग रुपया देखबे তাহার পর ডাইনা। ओके मिस्टर नाग। ওকে মিস্টার মাইকেল, আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। ये मिस्टर नाग बहुत जेंटलमैन আছে, उसका नाम আমি बहुत बार শুনিয়াছি, উহাকে আমি বহুত পছন্দ করে। আরে এই রুই মাছকে আমি বহুত পছন্দ করি। আরে ধ্যাৎ, খালি রুই মাছ আর রুই মাছ। হ্যাঁ, আমাকে আপনি পছন্দ করেন, তাহলে রুই মাছ কেন শুটকি মাছ বললেও আমার কোনো যায় আসে না গো। এই নিন মিস্টার মাইকেল, আপনার হীরের মূল্য 5 কোটি। थैंक यू माय फ्रेंड, थैंक यू। মিস্টার মাইকেল, तुम लोग শুনো কি বিজনেস ছাড়া আর কিছু বাদ বলিবে না? কেন মাই ডার্লিং, আমি তো তোমাকে সমঝে নিয়েছি, তোমার দিলটাও भी সমঝে নিয়েছে। নো নো মিস্টার মাইকেল, আমি এখন কিছু ওই ইয়াং ম্যানের সাথে ডান্স করিব। ओके डार्लिंग, তুমি বহুত बढ़िया नाचा गाना करिया, हमार फ्रेंडेर दिल তুমি ভরিয়া দাও। तुमको टहर
तुमको टहर परदेसी साथ गए निभाओगे 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 सुबह पहले गाड़ी से घर को लौट जाओगे तुमको टहर परदेसी साथ गए निभाओगे सुबह पहले गाड़ी से घर को लौट जाओगे तुमको टहर परदेसी साथ गए निभाओगे तुमको टहर परदेसी साथ गए निभाओगे नमस्ते मिस्टर नर्स। तो हम लोग চলিতেছি। সে কে আমার হিরে? হিরে হিরে তো আমি দিয়ে দিয়েছি। কি ডার্লিং বিনয়? জরুর দিয়াছো হিরে না দিলে রুপিয়া পাইলে কেমন করিয়া মিথ্যে কথা। আপনারা আমার ঠকাতে চাইছেন। হয় হীরা দেন নয়তো টাকা ফেরত দেন। আরে মিস্টার, হীরা না লইয়া হপ্পি আমাকে এমনি এমনি রুপিয়া দিয়ে দিলে। তাজ্জব কি বাত। হ্যাঁ, কাম অন ডার্লিং। খবরদার আর এক পায়ে গলে তোমাদের আমি পকেটে হাত দিয়ে কোনো লাভ নেই মিস্টার নর্স। কারণ তোমার পিস্তল আমার হাতে। হ্যান্ডস আপ। ওরে বাবা রে, কে কে তুমি? যে তোমার কালোবাজারির পথে কালো পথের কাঁটা ছড়িয়ে দিয়েছিল, যে তোমার সত্যের সোপান পথে প্রতিবাদের পাঁচিল তুলে দাঁড়িয়েছে, আমি সেই অসহায়ের বন্ধু, শয়তানের জম আর ধনীর দুশ্মন শক্তিমান। শক্তিমান? হ্যাঁ, শক্তিমান। যে স্মাগলার মাইকেলের সাথে তোমার সওদা হওয়ার কথা ছিল, সে গত পরশু মুম্বাই এয়ারপোর্টে ধরা পড়েছে। আর সেই সুযোগে আমরা মিস্টার মাইকেল আর মিস ডাইনা সাজে তোমাকে আমি ধোকা দিয়ে গেলাম কিন্তু কেন তুমি বারবার আমার উপর আঘাত হানছো শক্তিমান? তোমার সামনেতে যে আমার বহুদিনের হিসেব বাকি আছে মিস্টার নাগ, আর সেই হিসেব মেটাতে আমি পর ছুটে আসবো তোমার কাছে। প্রথমে তোমাকে আমি পথের ভিখারি বানাবো, তারপর তোমাকে আমি শক্তিমান नमस्ते मिस्टर नाग। अगले मुलाकात के लिए तैयार थकी। नमस्ते। উফ, ডাক্তার অ্যাম্বুলেন্স। ডাক্তার অ্যাম্বুলেন্সে কি হবে? আমি বোধহয় হার্ট ফেল করবো স্যার, তাই আগাম যা সারাপ যাও, শক্তিমানকে ধরো। যাওয়া যাবে না, পেন্টের ভিতরে কে শক্তিমানের ভয়ে। গেট আউট, আই সে গেট আউট, নইলে জুতো পেটা করবো। যাচ্ছি স্যার, এই অবস্থায় জুতো পেটে খেলে আমার এই উর্দির অপমান হবে, আমি বরং পালাই। ও কোটি টাকা চলে গেল। শক্তিমান যে আমার ঠকিয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। এখন আমি কি করি? গলায় দড়ি দাও দাদা সোনা, বিষ খাও, নয়তো পুকুরে ডুবে মরবে। এসো। এ তুই কি বলছিস বোন? ছোটটা যেভাবে আমাদের বংশের মুখে কালি মাখালো, তাতে মরা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। কেন, কি করেছে কি কাঞ্চন? আবার করবে? ইডিয়েটের মতো রিপোর্টার বিপ্লব মুখার্জি সেই ধর্ষিতা বোনটাকে ছোটটা বিয়ে করে নিয়েছে। কাঞ্চন আমাদের না জানিয়ে বিয়ে করেছে। তোমাকে জানানোর মতো সময় বা পরিস্থিতি কোনোটাই ছিল না দাদা, তাই বাধ্য হয়ে আমি তোমাকে না জানিয়ে বেশ করেছিস। একটা নোংরা মেয়ে কখনো এ বাড়ির বইয়ের মর্যাদা পেতে পারে না। ওকে নিয়ে এখন তুই এ বাড়ি থেকে বেরিয়ে যা। সেটা এ তুই কি বলছিস বোন? কাঞ্চন আমাদের না জানিয়ে বিয়ে করে হয়তো অন্যায় করেছে, কিন্তু একটা ধর্ষিতা মেয়ে মানে আমাদের এই সমাজ
যাকে অছুত এবং অপবিত্র বলে দূরে সরিয়ে রেখেছিল, তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে কাঞ্চন যে মহানুভবতার পরিচয় দিয়েছে, তাতে ওকে ভাই বলে ভাবতে আমার ভীষণ গর্ব হচ্ছে। দাদা, তুমি আমাদের মেনে নেবে দাদা? শুধু মেনে নেব কি রে, আমি সানন্দে তোদের বরণ করে নেব। না দাদা সোনা, এই মেয়েটা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। এই পাগলি, ছোটদার বিয়েতে আনন্দ করতে পারিসনি বলে খুব কষ্ট হচ্ছে। সব ব্যবস্থা আমি করে দেব। দাদা সোনা, তুমি একটা নতুন গেম শুরু করছি, যা বলছে তাতে সাই দিয়ে যাও। ঠিক আছে দাদা সোনা, তুমি যখন বলছো তখন ছোটদার এই বউটাকে আমি আমার বৌদি বলেই মেনে নিলাম। কি গো নতুন বৌদি, এখনো তুমি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে? গুরুজনদের প্রণাম করবে না? থাক বোন, থাক। ওগো, তুমি আমাকে কোথায় আনলে? না না, এখানে আমি থাকতে পারবো না, এখানে আমি থাকতে পারবো না। স্বর্ণালী, 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 তুমি কথা বলো স্বর্ণালী, তুমি কথা বলো স্বর্ণালী। এ কি, স্বর্ণালী যে অজ্ঞান হয়ে পড়েছে। তোর বউয়ের রিগি রোগ নেই তো রে ছোটদা? না, স্বর্ণালী তুমি কথা বলো স্বর্ণালী। চোখ মেলে তাকাও স্বর্ণালী, স্বর্ণালী। আমি ভুজঙ্গ মানে সাপ, তবে আমি গোখরো কেউটের মতো ছবল মারি না, অজগরের মতো আস্ত গিলে খাই। স্বর্ণালী, কোথায় গেলি রে বোন? আমাদের কথা তো একবারও মনে পড়লো না। বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় একবারে তোর মনে হলো না তোকে ছেড়ে দাদা বৌদি কেমন করে বাঁচবে? ওরা যে তোকে নিজের সন্তানের চেয়েও বেশি কিছু ভাবে। না, যে আমাদের কথা ভাবে না তার জন্য আমরা কোনো কিছু ভাববো না, কখনো না। বৌদি, আর তোমাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি ঠাকুরপো, যে এ বাড়িতে নেই তার কথা আর কখনো তুমি এ বাড়িতে উচ্চারণ করবে না। আমার মুখের দিকে তাকিয়ে আরেকবার কথাগুলো বলো তো বৌদি। এমন অভিনয়টা তুমি ঠিকঠাক করতে পারছো কিনা? ঠাকুরপো, তুমি আমার চোখে তুমি এত সহজে ফাঁকি দিতে পারবে না বৌদি। সমাজের সামনে যতই তুমি নিজেকে কঠিন করে রাখতে চাও না কেন, স্বর্ণালীর জন্য তোমার ওই মমতাময়ী হৃদয়টা যে ভেঙে খান হয়ে যাচ্ছে বৌদি, তা আমার চেয়ে আর কেউ বেশি বুঝে না বৌদি, বেশি কেউ বুঝে না। ঠাকুরপো, আমার তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি বৌদি, নিজেকে পাষাণ করে বৃথা চেষ্টা না করে একটিবার শুধু প্রাণ খুলে কাঁদো, একটিবার শুধু কাঁদো। আমি নইলে যে তুমি নিজেই বুক ফেটে মরে যাবে গো বৌদি, নিজেই মরে যাবে। না, কাঁদবো না, কাঁদবো না। কেন কাঁদবো, কেন কাঁদবো? তার সাথে তো আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তাহলে আমি তার জন্য কাঁদতে যাব কেন? না, আমি কাঁদবো না, আমি একটুও কাঁদবো না, একটুও না। রমা, ওকে তুমি এসেছো? আমার স্বর্ণালীকে সঙ্গে এনেছো বুঝি? কই, কোথায় কোথায় মেয়েটা? কতদিন ওকে আমি দেখিনি। স্বর্ণালী আসেনি রমা। আসেনি মানে? রোজকার মতো আজও তুমি আমাকে সেই একই কথা শোনাতে এসেছো যে মেয়েটাকে পাওয়া যায়নি, পাওয়া যায়নি। কিন্তু কেন পাওয়া যায়নি? মেয়েটাকে তাহলে হাওয়ায় মিশে গেল। জানি না রমা, আমি কিচ্ছু জানি না। আজ যে আমি বড় অসহায়। কিসের অসহায়? তুমি তো নামজাদা সাংবাদিক, সমাজের কত গোপন খবর তুমি টেনে বের করে আনো, কিন্তু নিজের বোনটা কোথায় কিভাবে আছে সেই খবরটা তুমি খুঁজে বের করতে পারছো না। না না, আমি পারছি না রমা, আমি পারছি না। আমি রোজ সকাল থেকে রাত্রি বহু জায়গায় খুঁজে বেরিয়েছি,
বহু মানুষকে স্বর্ণালীর ছবি দেখিয়ে বলেছি, দাদা ভাইরা, এ আমার একমাত্র বোন স্বর্ণালী। অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে। কেউ আমার বোনকে দেখেছেন দাদা ভাইরা? বলুন না দাদা ভাইরা, কে আমার বোনকে দেখেছেন? কেউ কোনো উত্তর দিলে না? না না, কেউ কোনো উত্তর দিল না। শেষে আমি নিরুপায় হয়ে ওই গঙ্গার বুকে খুঁজে বেরিয়েছি, হসপিটালের মর্গে মর্গে খুঁজে দেখেছি। হতভাগীটা আমার অভিমান করে কোথাও চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। এমন কথা তুমি বলো না, বলো না, তুমি চুপ করো। বাহ, বাহ, চমৎকার অভিনয় ভায়া। তোমার অভিনয় দেখে আমার মতো পাছানোর চোখেও যে জল এসে গেল। অভিনয়? তোমাকে এতদিন আমি সৎ এবং সত্যবাদী সাংবাদিক বলেই জানতাম, কিন্তু তুমি যে এত বড় মিথ্যেবাদী আর চশমখোর তা তো আমি জানতাম না। ভাষা সংযত করে কথা বলুন মিস্টার নাগ। আরে থামুন! নিজের পাগলি বোনটাকে কৌশলে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়ে এখানে বউয়ের কাছে এসে বোন হারিয়ে যাওয়ার নাটক করে মোড়া কান্না কানতে আপনার লজ্জা করছে না? কি বাজে কথা বলছেন? আমার পাগলি বোনটাকে কৌশলে আপনার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়েছে মানে? মানেটা তো আমিও বুঝতে পারছি না। তোমার স্বামী নিজে দাঁড়িয়ে থেকে আমার ভাইয়ের সাথে নিজের বোনের বিয়ে দিয়ে এসেও কেন যে তোমার কাছে বোন হারিয়ে যাওয়ার নাটক করছে সেটাই তো আমি বুঝতে পারছি না। প্লিজ মিস্টার নাগ, এইভাবে আমাদের সাথে হেয়ালি করবেন না। আজ আমরা মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। দয়া করে আপনি এখন যান। না, উনি যাবেন না। ওনার হেয়ালিটা আমি শুনতে চাই। বলুন, বলুন মিস্টার না, আপনি যা বললেন তাকে সত্যি সত্যি কি আমার স্বামী আপনার ভাইয়ের সঙ্গে স্বর্ণালীর বিয়ে দিয়েছে? বিশ্বাস না হয় আমার বাড়িতে গিয়ে নিজের চোখেই দেখে আসবেন, চলুন। আপনি সত্যি বলছেন মিস্টার নাগ? আমার বোন স্বর্ণালী আজ আপনারই ভাতৃবধূ? শুনছো রমা, শুনছো? আমাদের স্বর্ণালী হারিয়ে যায়নি, সে আজ অনেক বড় বাড়ির বউ। আর সেই জন্যই বুঝি এই কথাটা তুমি আমার কাছে গোপন করে গেলে, তাই না গো? রমা, অনেক বড় বাড়িতে বোনের বিয়ে দিয়েছো, এই কথা জানলে আমি যদি হিংসা করে বিয়েটা ভেঙে দিই, সেই জন্যই বুঝি তুমি না রমা না, তুমি বিশ্বাস করো রমা। 20 বছরের বিশ্বাসটা আজ এক লহমায় তুমি ভেঙে চৌচি। ভুল বুঝো না। এতদিনের সম্পর্কটাকে না, 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 মিথ্যে না। করে দিলে। এতদিন আমি জানতে পারলাম নিজের সন্তানের মতো মানুষ করলেও আসলে স্বর্ণালী না রমা না, আমার কে? ভুল বুঝো না রমা। রমা, ভুল বুঝো না। মিস্টার নাগ, কেন এমন করলেন মিস্টার নাগ? কেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এরকম ভাবে আপনি বিষ ঢাললেন? তার আগে তুমি বলো, কেন জেনে শুনে তোমার পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঝোলালে? কে বলেছে আমার বোন পাগলি? পাগলি না হলে সে সারাক্ষণ আমার বাড়িতে পাগলামো করে বেড়াচ্ছে কেন? তাকে সামাল দিতে আমরা সকলে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি। একবার মনে হয় মেয়েটাকে পাগলাগারদে পাঠিয়ে দে। না না, ওকে আপনারা পাগলা করতে পাঠাবেন না। আমি নিজে গিয়ে সবকিছু বুঝিয়ে দিয়ে আসবো। সে তো যাবে নে, কিন্তু খালি হাতে যাবে কি করে ভায়া? সেদিন বোনকে খালি হাতে শ্বশুর বাড়ি পাঠালেও যৌতুকটা যে বাকি থেকে গেছে। যৌতুক? ও তেমন কিছু নয়। আজকাল আর কেউ খাট পালঙ্ক সোনা দানা যৌতুক হিসাবে নেয় না, ওটা নগদে রফা করে নেয়। তুমি বরং নগদ 5 লাখ টাকা নিয়ে বোনের বাড়ি যাবে, কেমন? 5 লাখ? আর সেই সঙ্গে ওই তোমার ওই পাগলি বোনটার ট্রিটমেন্ট খরচ 2 লাখ, মোট 7 লাখ টাকা নিয়ে তবেই বোনের বাড়ি যাবে। নইলে তোমার ওই বোনটাকে পাগলা গারদে নয়, একেবারে ইলেকট্রিক চুল্লিতে ঢুকিয়ে দেব।
দয়া করুন মিস্টার নাগ, অত টাকা দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নেই। দয়া করে ওর কোনো ক্ষতি করবেন না। ওকে আপনি বাঁচতে দিন। ওকে আপনি বাঁচতে দিন। আজ এমনি নাই, হয় না, এ হতে পারে না। কেন কেন হয় না শক্তিমান? আমি যে তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে ফেলেছি। আমার মতো একটা যাযাবরের ঘর বাঁধার স্বপ্ন মানায় না ছিমলি। কেন শক্তিমান? আমার জীবন খাতায় প্রেম ভালোবাসার হিসেব কষা নেই ছিমলি। সেখানে আছে শুধু মৃত্যুর হাত ছাড়ি। যে কোনো সময় মৃত্যু আমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। তাই তো ভালোবাসা আমার জীবনে মরীচিকা, আর ঘর বাঁধার স্বপ্নটা আমার কাছে এক অবাস্তব রূপকথা। সেই রূপকুমার রাজকুমার হয়ে আমার এই শূন্য হৃদয়টা তুমি ভরিয়ে দাও শক্তিমান। ছিমলি, আমি জীবনে যদি একটা দিনও তোমার সিঁদুরের স্বীকৃতি পাই, তাহলে সেটাই হবে আমার নারী জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আমাকে দয়া করে তোমার চরণে আশ্রয় দাও শক্তিমান, আশ্রয় দাও। দেব, তবে এখন নয়। যেদিন আমার জীবনের বিজয় রণক্ষেত্রে বিজয় নিশান উঠবে, যেদিন এই অন্ধকার সমাজের সবটুকু কালো সত্যিকারের অন্ধকার সরিয়ে দিতে পারবো, সেই দিন আমি তোমাকে আমার মনের মন্দিরে জানাবো সুস্বাগতম। আমি তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। লগন পূর্ণ যে তোমাতে, শুভ রাত জানি না যে পোহাতে, তোমারই ব্যথায় কেঁদেছি যে হায়, তোমারই ব্যথায় কেঁদেছি যে হায়, তোমারই হাসিতে হেসেছি, বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। শক্তিমান, শক্তিমান, এ কি স্বরূপ তুমি? সর্বনাশ হয়েছে শক্তিমান। সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ তোমাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ ফোর্স নিয়ে এদিকে আসছে। সে কি? কিন্তু তুমি জানলে কি করে? তুমি বা কে? আমি মিথ্যের যুপকাষ্টে বলি হওয়া এক অসহায় সত্য। বাস্তবের কঠিন পাথরে ঠক্কর খেতে খেতে যখন আমি দিশেহারা হয়ে পথ ভুল করেছিলাম, তখন এই দেবতা আমাকে ভাইয়ের মতো বুকে টেনে নিয়ে বাঁচার পথ দেখিয়েছে। স্বরূপ, তুমি শীঘ্রই এখান থেকে পালিয়ে যাও শক্তিমান, নইলে পুলিশ হয়তো তোমাকে অ্যারেস্ট করে ফেলতে পারে। শক্তিমানকে অ্যারেস্ট করবে? এখন এই দেশের মুখে পুলিশ মানি স্বরূপ। শক্তিমান, আমার জন্য তোমরা ভেবো না। আমি তোমার ভিতরে ঘরে আত্মগোপন করতে চললাম। বিপদ পুতলে যে কোনো সময় আমি দরজা পিছনে দরজা গলিয়ে পেরিয়ে যাব। তোমরা সাবধানে থেকো, আমি চললাম। এখন কি হবে স্বরূপ? এখনই পুলিশ এসে পড়বে। আছি, আমাদের যদি সন্দেহ করে, আমাদের যদি অ্যারেস্ট করে, তাহলে সব শক্তিমানের সমস্ত প্ল্যান যে একেবারে বানচাল হয়ে যাবে। না, কোনোভাবেই আমরা শক্তিমানকে ধরা দেব না। কোনোদিনই পুলিশের সামনে আমরা ধরা দেব না। মিথ্যে নাটক। হ্যাঁ, মনে করো আমি তোমার ছোট ভাই, আর এই মিথ্যে নাটকের ছলে আমি যদি কোনো অন্যায় করে ফেলি, তাহলে ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিও। কিন্তু আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না স্বরূপ। মনে করো আমি একজন মাতাল লম্পট, তোমার সাথে খারাপ সম্পর্কের টানে তোমার বিরক্ত করতে এসেছি। কিন্তু তাতে তো তোমাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে। আমাকে অ্যারেস্ট করলেও শক্তিমানকে তো বাঁচাতে পারবো দিদি। স্বরূপ, আর ভাববার সময় নেই, ওই পুলিশ আসছে। এখন পেঁয়াজি কষ্ট টাকা ফেরত দিবি তবে, পাশের ঘরে চল।
এখানে এসব কি হচ্ছে? যা, তোকে দেখাতে নেই। কি বললে হারামজাদে? আমার সাথে বেরোবে? শালা আমার মাল্লু সত্যিকে তোর দেহের মল মশলা না, চটকা। না, ঠিক নেই। এই এখানে এসব কি হচ্ছে? দেখুন না স্যার, ফুর্তি করতে দেবে বলে 100 টাকা নিয়ে এখন কিনা অস্বীকার করছে। মিথ্যে স্যার, না মিথ্যে। চুপ শালা! শরাব! এত অধঃপতন তোমার? তুমি না ছিলে একজন ভদ্রলোক? আপনাদের এই সভ্য সমাজ আমার নামের পাশ থেকে ওটা মুছে দিয়েছে স্যার। একদিন বিনা অপরাধে আবার জেল হয়ে গেল। জেলের দম বন্ধ পরিবেশ থেকে বাঁচতে আমি জেল থেকেই পালিয়ে এলাম। তারপর একদিন খবরের কাগজে খবর বেরোলো স্বর্ণালী মুখার্জির বলাৎকারের আসল আসামি আমি নই, অন্য কেউ। স্বরূপ! অথচ আপনাদের এই সভ্য সমাজ একজনও প্রতিবাদ করলো না। কোনো অপরাধ না করে আমাকে জেলে যেতে হলো। কেন নির্দোষ হয়েও আমি সারা সেই জেল ফেরত আসামি রয়ে গেলাম। স্বরূপ! এই, এই শয়তানে! শুনলি তো আমি নাকি ভদ্রলোক? এভাবে না তো? ওই 100 টাকা আমি মাফ করে দিয়ে গেলাম। বিষাক্ত সমাজের শিকার হয়ে এরা এই সমাজটাকে আরো বিষাক্ত করে তুলেছে। শক্তিমান এদের একজন। শক্তিমান? হ্যাঁ শক্তিমান। বলো কোথায় লুকিয়ে রেখেছো তাকে? আমি শক্তিমান বলে তো কাউকে চিনি না। আমি তো তাকে চোখেও দেখিনি। চালাকি করার চেষ্টা করো না। আমি সিআইডি মারফত সংবাদ পেয়েছি শক্তিমান কিছুক্ষণ আগে এই বাড়িতে এসে ঢুকেছে। আপনারা ভুল সংবাদ পেয়েছেন। না, ভুল নয়। আমি জানি তোমাদের মতো অসহায় দুঃখী মানুষদের কাছে শক্তিমান হলো মর্তির ভগবান। শক্তিমানকে আমিও শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে আইনের রক্ষক হয়ে আইনের লঙ্ঘনকারীকে কখনো আমি ক্ষমা করতে পারি না। তাই বলছি শক্তিমানকে আমার হাতে তুলে দিয়ে তুমি আইনের সহায়তা করো। আমি সত্যি বলছি স্যার, শক্তিমান বলে কেউ এখানে থাকে না। আছে কি নেই সেটা আমি বাড়িটা সার্চ করলে জানতে পারবো। তাই বাড়ির ভেতরটা আমি সার্চ করতে চললাম। দাঁড়ান স্যার, আর এক পাও এগিয়ে যাবেন না, তাহলে আমি কিন্তু চিৎকার করে লোক রাখতে বাধ্য হব আর বলবো আপনি আমার শ্লীলতাহানি করছেন। আপনার তা মিথ্যে কলঙ্ক আবার কর্তব্যের পথ রোধ করতে পারবে না বোন। বোন? হ্যাঁ বোন, শক্তিমান যেখানে লুকিয়ে থাকুক আজ আমি তাকে খুঁজে বার করব। তাই বাড়ির ভেতরটা আমি সার্চ করতে চললাম। গেল 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 সব গেল। ধর ধর। এ কি স্যার, আপনি এই বাড়ির ভেতর আপনি কি করছেন? চুপ! যত নষ্টের গোড়া হলো তুমি। আমার এত সুন্দর প্ল্যানটাকে দিলে তো ভেস্তে। প্ল্যান মানে? শক্তিমান এখানে আসতে পেরে খবর পেয়ে সেই 7 সকাল থেকে তাকে ধরার জন্য শালা ইঁদুরের উৎপাত সহ্য করে আমি লুকিয়েছিলাম, আর তুমি সব দিলে একেবারে কেচে। আমি? হ্যাঁ তুমি। এই তুমি গটগট করে এখানে এলে আর সেও হারামজাদা ফটাফট করে এখান থেকে পালিয়ে গেল। আমিও বেশ কষে ধরেছিলাম তার একটা ঠ্যাংকে, কিন্তু শালা আমাকে একটা ল্যাং মেরে পালিয়ে গেল। ও গেল গেল সব গেল সব গেল। সে কি স্যার? এই তবু এখন এখানে দাঁড়িয়ে আছো? আরে যাও, শক্তিমানকে ধরবে যাও। শক্তিমান কোন দিকে গেছে স্যার? পূর্ব দিকে পূর্ব দিকে? নয়তো পশ্চিমে। ঠিক করে বলুন স্যার। আরে বাবা, দিক তো 4টে নাকি? এই 4টে দিক খুঁজে একজনকে ধরা যাবে না? যত সব অপদার্থ। যাও। যাচ্ছি স্যার। আপনি আমার বাড়ির ভেতর ঢুকলেন কেন? বলবো না। আপনার কি লজ্জা বলে কিছুই নেই? ছি 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 ছি। আমরা হলাম পুরুষ মানুষ, আমাদের আবার লজ্জা কিসে?
লজ্জা তো তোমাদের মানে মেয়েদের অলংকার, আর সেই অলংকার পুরুষদের মাঝে বিলিয়ে দেওয়াই তো নারী জীবন ধন্য। বেরিয়ে যান এখান থেকে। যাবো না। কি? এই শক্তিমানের সঙ্গে তোমার ইয়ে সব দেখে ফেলেছি, সব শুনে ফেলেছি, তাই তো শক্তিমানকে নিজের হাতে গুলি করবো। না, তারপর তোমায় নিয়ে আমি কি করবেন আমায় নিয়ে? বলবো না। এ কি রে হারা, তুই অমন করে কাঁদছিস কেন? হে শক্তিমান ধরে পেঁদিয়েছে বুঝি? এই চুপ কর হতভাগা, এই হেড়ে গলায় আর নকল কান্না কাঁদিস নে। নকল কান্না? নকল কান্না নয় তো কি, আসল কান্না হলে ওর চোখে জল কই। এই তো আরে হারামজাদা, তোর চোখেও দেখছি জল, তুই তো দেখছি মেয়েদেরকেও কান্নায় হার বাড়াবি। তা কেন কাঁদছিলি তা বল। হুজুর, আপনি যদি গাছেরও খান আর তলারও পুরান, তাহলে আমি কি খাবো হুজুর? তার মানে মানে হলো আমার সাথে মানে ফুলবালির বিয়ে, হানিমুন আর বাচ্চা জন্মানো ছাড়া বাকি সব কিছু সারা ওরে হলো। হতভাগা, তাহলে রাখছে বাকিটা কি? আছে হুজুর, কবে বিয়ে করব, কোথায় ফুলসজ্জা করব, আর কি বাচ্চা জন্মাবো, এগুলো ঠিক করাই শুধু বাকি আছে হুজুর। ওগুলো ঠিক করার আগে তুই ওর কাছে জেনে নে, তোর ভাবের ঘরে কেউ সিন কাটছে না তুই অন্যের ঘরে সিন কাটছিস। এ কথার মানে হুজুর? এ কথার মানে হলো, যার সঙ্গে তুমি বিয়ে করবে বলে ভেবেছো, যাকে নিয়ে তুমি হানিমুনে যাবে ভেবেছো, সে হলো শক্তিমানের বাগদত্তা। এ কি হলো স্যার? আরে শক্তিমানের নাম শুনে এ হারামজাদা একেবারে অজ্ঞান হয়ে গেছে।